যত প্রকার মাদকের নাম আছে সব লেখা দিয়ে আসছি। পরীক্ষা ভাই বিন্দাস দিছি মাত্র ভাই 10টা মার্ক সাইডে দিছি আর 10 মিনিট পেলে ভাই আরো 10টা মার্ক পার করে পড়তে হবে নকল আর হবে না। কে নকল হবে না? আমরা অল টাইম আমগো লগল তাই লগে, কিন্তু আমরা বাইর করি না, আমরা সব এ প্লাস। পড়ালেখা করো তো, করতে হবে, নকল আর হবে না। তো মিলন নিজেই নকল করে, এটা দেখেন আপনারা। বাথরুমে গেছে এটা কি একটা শব্দ হইছে, আমি তো বলছি মিলন না পড়ছে। জি আরো আতঙ্ক আমার জানলার সামনে দাঁড়ায় থাকে। ওয়ার কেন আমাদের আতঙ্ক দিছে এত? সিসি ক্যামেরার দিকে তাকিয়ে তার কথা মনে পড়ছিল। কারোটা দেখে খাওয়া দেই নাই, নকলও না, কেন এত আতঙ্ক দিছে? এটা উত্তরে প্রশ্ন চাই, উত্তর। ভাবেন একটাবার ভাবেন, কি একটা অসুস্থ নোংরা বিকৃত মস্তিষ্কের একটা প্রজন্ম বাড়ি উঠতে আছে। এদের কি পারিবারিক শিক্ষার অভাব আছে না কোনো এদের পরিবারের ব্যাগ সদস্যের আল্লাহ ভালো জানে। কোন দলের পক্ষপাতিত্ব বাদ দি নিজের মাথাটারে একটাবার খাটায় একটাবার চিন্তা করেছেন এটির ভবিষ্যৎ কি, এটি ভবিষ্যতে কি করব। একজন শিক্ষামন্ত্রীর লই, একজন রানিং শিক্ষামন্ত্রীর লই এইভাবে কটূক্তি করতেছে এরকম নোংরা ভাবে বিশ্রী ভাবে। চিন্তা করেন, তাও মিডিয়ার সামনে। আচ্ছা ট্রল করার তো একটা লেভেল আছে। তোরা তো এসএসসি পরীক্ষা দিতে আসো, তোকে রানিং শিক্ষামন্ত্রী কেমনে বুক ফুলে কইতে আছে নকলের কথা, কেমনে কইতে আছে শিক্ষামন্ত্রীর নাম মুখে লইতে আছে মিলন মিলন, মনে হয় যেন হেতার ইয়া না বন্ধু না মিলন। চিন্তা করছেন মানে কি একটা অসুস্থ প্রজন্ম, কি একটা অসুস্থ প্রজন্ম। আচ্ছা শিক্ষামন্ত্রী কি কইছে যে পরীক্ষার খাতার মধ্যে নেশাদ্রব্য মাদক দ্রব্যের নাম লিখি তো কইছে? তাইলে তোরা এটা কি লাই করলি? এই যে বুক ফুলে কইতে আস, তোকে বাবা মা কেডি দেয় না, অভিভাবক কেডি দেয় না। আমি তার চিন্তা করতে ইচ্ছেছি, আমি চিন্তা করি যে এই প্রজন্ম লই আগামীর বাংলাদেশ কই যাইব, আর এই প্রজন্ম আগামীর বাংলাদেশ কই লই যাইব।